তো এখানে জননেন্দ্রিয়ের মাধ্যমে মানুষ মৈথুন সুখ উপভোগ করে। তো একটা অনুমতি শাস্ত্রে দেওয়া হয়েছে, যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা যৌন সঙ্গ উপভোগ করতে চান তারা গৃহস্থ আশ্রমে যেতে পারেন। কেউ ব্রহ্মচারী থেকে, সন্ন্যাসী থেকে, তারপর তার মতিটাকে বিভ্রান্ত করার থেকে সে বিধি নিয়ম অনুসারে গৃহস্থে গিয়ে স্বল্প পরিমাণে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারেন, কিন্তু সেটা অবাধে নয়। মাতাজি একটা সুন্দর উদাহরণ দিলেন যে ওষুধ, যদি কোনো ওষুধ টেস্টিও হয় সেটা বেশি পরিমাণে খেলেও ক্ষতিকর। আমরা ছোটকালে করতাম, কাশির ওষুধটা একটু খেতে টেস্টি লাগতো, একটু কেমন ঝাঁঝ ঝাঁঝ বা একটা আলাদা ফ্লেভার থাকতো, আমরা 2 ঢাকনার জায়গায় 4 ঢাকনা খেতাম। তো সেটা একটা সাইড এফেক্ট থাকে। তেমনি আমরা যে গৃহস্থ জীবনে এসেছি, আমাদের এই জৈবিক ক্রিয়ায় আমরা তখনই লিপ্ত হব যখন আমরা একটা সুসন্তান, কৃষ্ণ ভক্ত সন্তান পৃথিবীতে আনার পরিকল্পনা করব। তার আগেও কিছু কার্যক্রম থাকে। শিল প্রভুপাদ বলছেন এই কলিযুগটা অত্যন্ত খারাপ। এই কলির প্রভাব থেকে বাঁচতে গেলে কোনো সন্তানকে পৃথিবীতে আনার আগে পিতা মাতার অত্যন্ত শুদ্ধতা অবলম্বন করা প্রয়োজন। তার এই জৈবিক ক্রিয়ার লিপ্ত হওয়ার পূর্বে 50 রাউন্ড করে 2 জনেরই জপ করা প্রয়োজন। আর অবশ্যই তারা তার পূর্বে নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করবে। অর্থাৎ এখন দেখা যায় কি, ভক্তি জীবনে আসলে অনেক ছোটকাল হতেই সন্তানেরা যেহেতু হাতে মোবাইল ফোন আসে, বাজে পরিবেশ পায়, তারা তাদের এই ব্রহ্মচর্যটা হারিয়ে ফেলে, কিন্তু উচিত নয়। শিল প্রভুপাদের আজকে একটা পোস্ট দেখলাম যে আগেকার দিনের মুনি ঋষিরা 500 বছর 700 বছর কেন বাঁচতো? কারণ তারা তাদের অকারণে বীর্যস্খলন করতো না, বীর্যটাকে তারা মস্তিষ্কে ধারণ করত। এর জন্য তাদের দীর্ঘায়ু হতো এবং তাদের জ্ঞান এত পারদর্শী হতো। আমি আপনি একটা সংস্কৃতের শ্লোক পড়ে বুঝতে পারছি না, অথচ তারা বেদ অধ্যয়ন করে বুঝতে পারতো। তারা নিজেরা শ্লোক রচনা করত, নিজেরা শাস্ত্র রচনা করত। কেন? কারণ তারা এই অবাধে যৌন সুখ উপভোগ করতো না, তারা তাদের বীর্যটাকে ধারণ করত। আর আমরা কি করছি? বাল্যকাল হতেই এই খারাপ প্রক্রিয়ায় লিপ্ত হচ্ছি, তাই আমরা একটা কিছু পড়ে বুঝতে পারি না, আর পড়লেও একদিনের মধ্যে কয়েক ঘন্টা পরই সেটা আমাদের স্মৃতি থেকে গায়েব হয়ে যায়। তার কারণ কি? আমাদের এই তপস্যাটা নেই, আমাদের সেই শুদ্ধতাটা নেই, আমরা এই ব্রহ্মচর্য অবলম্বন করছি না। তো যারা গৃহস্থে অলরেডি চলে এসছি, আমাদের উচিত এখনো পর্যন্ত যে আমরা বিনা কারণে, দেখুন যারা স্বামী স্ত্রী দুজনে ভক্তি জীবন আছে তাদের জন্য হয়তো অনেক ইজি হতে পারে, কিন্তু যাদের একজন একটু ভুল পথে রয়েছে তাদের জন্য অনেক সমস্যা ফেস করতে হয়। কিন্তু প্রভু একটা কথা বলেছিলেন, আমার স্মৃতিতে এখন ওই কথাটা ভাসে, যে কোনো কিছুর জন্য আমি পুনরায় বেশ্যাবৃত্তিতে ফিরে যেতে পারি না। আমার স্ত্রীর মনোরঞ্জনের জন্য বা আমার স্বামীর মনোরঞ্জনের জন্য আমি নিজেকে সেই পর্যায়ে নিয়ে যাব না যেটা শাস্ত্র বিরুদ্ধ। আমাকে লড়াই করে হলো এটাতে টিকে থাকতে হবে। তো আমাদের প্রচেষ্টা করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, জানতে হবে যে আমরা যদি এই আমাদের অনেক নরক রয়েছে না, পঞ্চম স্কন্ধে বর্ণনা রয়েছে, আমরা যদি বিনা কারণে এইভাবে এই মৈথুন কর্মে লিপ্ত হই শুধুমাত্র এই যৌন সুখ উপভোগ করার জন্য, পশুবৃত্তি আচরণ করার জন্য। পশুরা দেখবেন অবাধে ভাবে মেলামেশা করে, তাদের কোনো লজ্জা নেই, তাদের কোনো বিচার নেই, তারা কিচ্ছু জানে না। তো আমরা কি করি? জেনে শুনেও ভুল করি, আবার অনেকে না জেনে ভুল করে। তো আমাদের উচিত এগুলো কন্ট্রোল করা। সন্তান উৎপাদন ব্যতীত আমরা কখনোই এরকম জৈবিক কর্মে লিপ্ত হব না। আর হলেও তার পূর্বে কোনো সাধুর সাথে আলোচনা করা প্রয়োজন। যেমন আমাদের অনেক সংস্কার রয়েছে, বর্তমানে যারা নিউলি ম্যারিড তারা যদি ভবিষ্যতে সন্তান পরিকল্পনা করে, তার আগেও কোনো শুদ্ধ ভক্তের শরণাগত হতে হবে, যে আমরা কি করব, কিভাবে একটা সুসন্তানকে পৃথিবীতে আনবো, তারপরে সেই পরিকল্পনা অনুযায়ী তারা এই পথে এগোতে পারেন। অন্যথায় যদি কি আর হবে, যদি কেউ এগুলো মান্য না করে, শাস্ত্রের কথা মান্য না করলে নিজের ক্ষতি হবে। এই যে আমরা শুধু ক্লাসে এসে বলেই যাব আর ভুলেই যাব, ভুলে যাওয়ার কারণ ওটাই হবে যে নিজের তপস্যা আমি বজায় রাখতে পারছি না। তো সকলের শ্রীচরণে অনুরোধ থাকবে, আপনারা নিজেরাও ব্রহ্মচর্য পালন করবেন আর আমার প্রতিও কৃপা আশীর্বাদ রাখবেন, আমিও যেন চেষ্টা করতে পারি। হরে কৃষ্ণ।